আমি সাহারে যে কইছি আপনি স্টিল থাকেন, আল্লাহর ফয়সালা, আল্লাহ কি ক্ষমতা রাখবো না নির্বাচন হইব কি হইতো না। আজ যে ভূমিকম্প হইলো তবে একাই দোয়া করবো আল্লাহ আয়োজিকা মিনার নির্বাচন। আর যদি আমার দুলাভাই ডোনাল্ড ট্রাম্প যদি স্যার তুমি একটু থাকো, আমরা বন্ধু তো, পৃথিবীর কোন শক্তি নেই লড়াইটা রিফিট না কিতা বোঝস ওই সাথে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না, নির্বাচন জয় বাংলা এবার সম্ভাবনা গুড়ি গাড়ি হাত দল আইবি। খালেদা জিয়ার জানাজা বাইতুল মোকাররমের খতিব শেখ সূরা ফাতিহা পড়েননি, এখন কি জানাজার নামাজ হবে? এটা নিয়ে অনেক আলেম বলছেন হবে না। এখন এটা নিয়ে আপনি কিছু বলেন, আমি কি বলবো? আমি তো শুনি নাই উনি যা ফাতিহা পড়ছেন কি পড়েন নাই। আমি এই জন্য আমার ছেলেরে ওসিয়ত করে গেছি, পুত্রে তুই হাত জানাজা দিবি, কারণ সূরা ফাতিহা পড়া জানাজার অংশ। লা ইউ- লা ইউকবালু লা তুকবালু সালাতু বে ফাতিহাতিল কিতাব, আছে না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা তো আদদুআ as-সালাতু লিহাযাল মাইয়িত, এটা নামাজ তো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আলহামদু পড়ে জানাজার নামাজও ব্যাকত সামনে জোরে পড়লেন দে ওটা পড়ন তো সুন্নত। আমি তো নবীজি স্বাস্থ্য ভাই, তোমরা তো যেভাবে ফিকাপ মারা শুরু করছো বলিয়ে যাবে দে সূরা ফাতিহা পড়া দে সুন্নত, কই জন্য আমি জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ কবে না। কবি হুজুর আইছে নানা হুজুর দেখছো তোদের কি সিস্টেমে ফটো কালেকশন করে গেছে, নাগো জানা যায় না কোবাইতে আইছে, এই আফসারিরে ধর, তুই আর ধরবার আগে তুই নেটেরে ধর, তুই নেটেরে প্রশ্ন কর কিরাতুস সালাতে ফি সালাতিল জানাজাতে কিরাতুল ফাতিহাতে জায়েজুন আমলা। ম্যাডামের তুই প্রশ্ন কর, দেখবি সূরা ফাতিহা এবার এটা মাসলা চলিয়ে যদি বয়স ঠিক দেস হেতিয়ে তোরে কই দিব সূরাতুল ফাতিহাতে ফি সালাতিল জানাজাতে সুন্নাতুন, হেতে কই এলেব। গুগল মিশা কথা কইতো না, গুগল ইহুদিরা কন্ট্রোল করে, কিতাবগুলো ডাউনলোড করে দিছে আলেমেরা। আগে যা জানা যা পড়ছে এখন আমাদের, উনি বড় আলেম, আমি ওনাকে ভালোবাসি, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দেন। আব্দুল মালিক সাহেব বিশ্ববিখ্যাত আলেম, খবরদার তার বিরুদ্ধে কথা বলিও না, ভালো আলেম, ভালো আলেম। বাইতুল মোকাররম যোগ্য ইমাম পেয়েছে আলহামদুলিল্লাহ, তিনি আমাদের কুমিল্লার গর্ব, ঠিক কিনা? জানিয়া মানুষ তুই দেখলে বুঝতি না যোগ্য আব্দুল মালিক, নেককারেরা এমন ভাবে চলে। আল্লাহ আব্দুল মালিক ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও। ঢাকা ইউনিভার্সিটির বিসি, ইমাম, উপদেষ্টা প্রধান, এরকম আর বাতিস্তুতা, ডিমারিয়া, কেনাজিয়া, মেচি আর মিলবে না রে। স্যারে বলছে না এত বড় আর লোকও পাইবেন না, এত সুন্দর নির্বাচন আর পাইবেন না। যে দোয়া ইউনুস পড়বি, স্যারও দোয়া ইউনুস নিজেই পড়ে লাগছে নির্বাচন দিবার লাগে। আমি স্যারে যে কইছি আপনি স্টিল থাকেন, আল্লাহর ফয়সালা, আল্লাহ কি ক্ষমতা রাখবো না নির্বাচন হইব কি হইতো না। আজ যে ভূমিকম্প হইলো তবে একাই দোয়া করবো আল্লাহ আয়োজিকা মিনার নির্বাচন। আর যদি আমার দুলাভাই ডোনাল্ড ট্রাম্প যদি স্যার তুমি একটু থাকো, আমরা বন্ধু তো, পৃথিবীর কোন শক্তি নেই লড়াইটা রিফিট না কিতা বোঝস ওই সাথে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না, নির্বাচন জয় বাংলা এবার সম্ভাবনা গুড়ি গাড়ি হাত দল আইবি। আমি এখনো বলতেছি সব সময় নির্বাচনের দিনে বলিও আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নির্বাচন। নির্বাচনের মতো পরিবেশ হয় না তো, 1700 অস্ত্র এখনো তো উদ্ধার হইল না, ফাত ফাত করে এগুলি করে দিব, ঠিক কিনা? দেশের মানুষ সুখে থাকুক। দর দাঁড়িয়ে বেড়ামলিয়াতে সব খানা বন্ধ, আগের রবিটারে খানা বন্ধ করে তারে স্যালাইন খাওয়ায়, এখন দেশে রয়ে গেছে ডায়রিয়া, এখন ইউনুস স্যালাইনের দরকার। তুই তো ইউনুস স্যালাইন ডায়রিয়ার রোগ বালানো হইতে স্যালাইনের লতা কলিয়াল আছে, এই জন্য তোর নির্বাচন করলে নির্বাচন ঠিক কোনো সারের জ্বালাই কইলে কইলে করিয়ে লেছ। এই জন্য সারও চাইতেছেন দেশিটা থুই দায়িত্ব দি কোনো যেন তেন একটা নির্বাচন দিই। সালাম আলাইকুম, গুড বাই, হাই, থ্যাংক ইউ বাংলাদেশ। তোরা মানুষ হইলি না তো, তোরা অল্প কিছু মানুষও যদি স্যারকে হেল্প করতি সুন্দর একটা বাংলাদেশ দিত তোদেরকে। আমিন ক। আমি কোনো রাজনীতি করছি নি, রাজনীতি তুই না করো, আমি তো কোনো দলের ন, আমি তো জাতীয় সম্পদ। এই যখন আমরা আসলাম এই গোমতী নদীর পাড়ে, ইবলিস ধমকাইতেছে আদম তুমি তো দুনিয়াতে যাচ্ছ, তোমার বললাম ইয়ারও আছে ইঞ্জিনিয়ার মহসিন কামাল সাহেব,
এরা কেমনে জান্নাতে যায় আমি চাইলে হয় আমার একদিন আর তাকে যতদিন বা তাদের মৌত পর্যন্ত হয়ে আমি কেমন পর্যন্ত চেষ্টা করবো এগুলো যাতে জান্নাতে আসতে না পারে। তো ফাহাবিতু মিনহা জামিয়ান, আদম তুমিও নামো, তোমার দুশ্মন ইবলিস সোরাও নামবো কুমিল্লাতে। তবে তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি মাওলার পক্ষ থেকে মেসেঞ্জার বুক ফাটামো মেসেজ, মহাগ্রন্থ আল কোরআন ওহীর বাণী, যদি যদি তোমার বান্দা বান্দিরা এটা ফলো করে আমি আল্লাহ তাদেরকে আবার জান্নাতে টেনে নিয়ে আসবো। এই জন্য কোরআনের নাম হাবলুল্লাহ, আল্লাহর রশি। নদীতে ব্রিজের তলে পড়লে তোলা রশি হালাই, কুফে পড়লে রশি ফালায়, রশির মধ্যে বালতি বাঁধে, রশি যদি পেত্তিবার স্তরে টানি টানি উড়ে হালে। যেদিন আব্বা আদম শফিউল্লাহ পড়েছেন এই দুনিয়ার কুফে জেলখানায়, সেদিন থেকে আল্লাহ সাল্লাহ তার জন্য হির মেসেজ পাঠিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমি আল্লাহর রশি নিক্ষেপ করেছি কুমিল্লাতে, তোমরা সকলে মিলে আমার রশি ধরো, জান্নাতের রশি। এটার প্রাণ আছে জান্নাতে, ফেরেশতারা গড়ি গড়ি ঘুরাইয়া ঘুরাইয়া তোমাদের রশি দিয়ে তোমাদেরকে বেঁধে জান্নাতের দিকে নিয়ে আসবে। কোরআনের নাম কি? রশি। তুমি যদি রশি না ধরো তো তুমি কিভাবে জান্নাতে যাইবা? এটার নাম হাবল, হক, হিকমা, হাকিম, 55টা নাম এটা। রশি, কোরআনের রশি ধরবেন তো? হ্যাঁ, বন্ধুকে ছাড়িয়েন না। আহা, এ পৃথিবী আমাদের আসল ঠিকানা না। পৃথিবীতে ইবলিস এসে দুনিয়া, ইবলিস আর আমার নফস আম্মারা, নফস 3 দলে মিলি 3 দলীয় ঐক্য জোট গঠন করছি। কয় জোট? এ 3 তো জল মিলি আমার জাহান্নামে নিতে চায়। আমার ভিতরে একটা নফস আছে, মন চায় কুদ্দুসের বোধ দিকে কুদ্দুস চাই। কত সুন্দর বোধ। কুমিল্লা এনে যাইতে আছে ল স্কুলে, ল কলেজে, পিঙ্কি, শামিমা, সীমা আপা, দেখতে তো মন চায়, ঠিক নেই? নফসরে ঘুরে দেখতে বসে, আচ্ছা গুণ হইব। এই মেসেজ কে দেয়? কোরআন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলেন আমার বান্দারা যাতে বেগানা মহিলা থেকে মুখ ফিরাইয়া রাখে। তোমরা মুখ ফিরাইয়া রাখবে। নফস কয় গমতি নদীতে 2টা ভালো বেশি এলাই। নফস কয় এমনি স্পিড ব্রেকার দি এই টাকেতে চান্দা তুলি। নফসরে বুঝাবি রে এটি খাওয়ান জায়েজ নাই। আর কুমিল্লা শহরে বাদাম পিসলো আল্লাহ দিলে 1000 টাকা পাইবি ইনশাল্লাহ, ঠিক নেই? অটো চালাইলে তো ইনশাল্লাহ 1500-2000 টাকা পাইবি। হ্যাঁ, নফসরে ফিরে রাখতে হইব, এ দুনিয়ার চিন্তা কমাইতে হইব। আর কি করতে হইব? দুনিয়ার চিন্তা কমাইতে হইব, নফসরে দমন করতে হইব। ইবলিস সরারে আই হার্ট ইউ বলতে হইব। হেতরা আই লাভ ইউ কম যাইতো না সুইটিং এতে কি? এ 3 জনে মিলে আপনাকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে। আপনি বেঁচে থাকবেন কিভাবে আজকে সেটাই, বিশেষ করে দুনিয়ার আলোচনাটাই বেশি করব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনে কিতাব জাম্মিদ দুনিয়া থেকে যে ভাবার্থ দিয়েছেন, এটা ফিলোসফি আলোচনা। উনি তো সারা বিশ্বের সর্বকালের সেরা দার্শনিক, উম্মতে মুহাম্মদের অহংকার। আল্লাহ গোমতী নদীর পাড় থেকে তার জন্য দোয়া পাঠিয়ে দিলাম, তার কবরকে নূরে মুনাওয়ার করো। যদি বুঝতি যে ইমাম গাজালি কোন ধরনের স্কলার, অবাক হয়ে যেতি। সারা পৃথিবীর 1000 কোটি মানুষ তো এখন, সব মানুষের যদি লেখালেখি করে, ওদের যা হইব লেখা, ওনার একটা শব্দের লোগো ফাইটে আসবে না। এটা যারা ওনাকে নিয়ে পড়ছে তারা বুঝতে পারে কোন জাতের আলেম, কেমন করে এসব লেখার মধ্যে মনে যেন মুক্তা ঝরে। একটা লাইন মনে যেন 200-400 বছর গবেষণা করলেও লাইন এটার মিস্টারিয়াস ম্যাটার শেষ হয় না। সুবহানাল্লাহ। পড়ার তো তোদের সময় নেই, তোরা তো সব হযরত মোবাইল শরীফ লই আসত, ইন্টারনেট লই আসত। তোরা আমার কুমিল্লা শহরের মানুষ, আমার বাড়ি কুমিল্লা শহরে, আর তোরা আমার কসমা খেললে
আল্লাহ তোকে বিবেক দোয়া করি যেন কুত্তা না মতায়। আমি তোকে ল কলেজটা স্ট্যান্ড করলাম, তোকে ভিক্টোরিয়া কলেজটা হইলাম, আর তোরা আমার ঠেলি বানা দিছে তাই বলে নোয়া খেললাম। আমার নামটা কত সুন্দর, রফিকুল্লাহ, বাড়ি কুমলিল্লা, কয় নোয়া খেললা, চলি মিল্লা জিল্লা। এই তো গোমতী নদীর পাড়ে তো আমার বাড়ি। তোরা কিনলে আমার ঠেলাস, আমি তোদের মানুষ। আমিন। এদিকে কিছু প্রোগ্রাম কম করি, এটাই হলো সমস্যা। তো ওই এদিকে প্রোগ্রাম বেশি করি, এটি আমি তো করে দিয়ে গেছি, তোরা করি কুলে খাইবি, ফাঁকে ফাঁকে একটু হুঙ্কার দিয়ে আর কি আসক্তি তোরা। এখন হুম, দুনিয়ার চিন্তা কমাইতে হইব, দুনিয়াতে সিটিং সিটিং। তো বলে হুজুর তাইলে কি করন, আখেরাতের ওয়াজ করেন, তাইলে বাঁচিও কেমনে, কম কম করবি তোরা, চলবি চালাবি দুনিয়া, নজর থাকবে আখেরাতের দিকে। অটোওয়ালা অটো চালায়, চালানি 20 কিলো স্পিড, নজর থাকে 20 দূরে। আর আমাকে এখানে জুইল্লা হুন্ডা চালায়, তালপাড়া ব্রিজ উড়ালায় 80 কিলো স্পিড। জুইল্লা আসেনি, জুইল্লা কইল, জাঙ্গিরিয়া কইল, সবুজা কইল, সাগরিয়া কইল। আমি একটা বিপদে আছি, এটা জাস্ট একটা কাল্পনিক নাম, কেমন বুঝাইবার জন্য কইর আর কি। এতে হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলো দূরে। মহসিন কামাল ভাই, আফসারি ভাই হজে যায় 337 এরোপ্লেনে করে। এমরান ভাই পাইলট, গ্র্যান্ড স্পিড বিমানের 1000 কিলো স্পিডে বিমান চালায়, নজর থাকে তার 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন চালাবেন এই গোমতী নদীর তীরে, বানাসুয়া কুমিল্লা শহর, কিন্তু আপনার নজরে থাকবে জান্নাত আর আখিরাত। আল্লাহ জাল্লা শানুকা বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং সুখময় আর সুখময়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বলেছি, রব্বুদ দুনিয়ার আসকুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল, সব ভুলের। তুই কুমিল্লা ল কলেজে উঠতে যাই, তুই ফিঙ্কির লোকে ভালোবাসা করস কা? এই ভালোবাসাটাই তোর অন্তরটা লুকিং গ্লাসের মতো ঝরঝরে করে ভাঙি যাইব। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ফাল ভাড়া বেরিয়ে বিয়াল বেলা আড্ডা দিলি গা, তুই হে লগে মন দিলি কে? হে যখন চেক দিব শারমিনে, তুই তোর অন্তর ভাঙি চুরমা চুর হয়ে যাবে। এরকম সিটিং জুইল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই আল্লাহর লগে ভালোবাসা কর, তুই চেক খাওয়ার কোনো সম্ভাবনা আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মত আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত, জান্নাতের মতো সুখ। এই তো নদীর পাড়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কারাগারে যারা আছে রে, তাদের ওয়াইফ বৈধ ওয়াইফ, কিন্তু কারাগারে ওয়াইফের সাথে আনন্দ করতে পারে কিনা? পারে না। বাড়িতে তার ফ্রিজ ভর্তি খানা, কত নিয়ামত, কারাগারে থাকলে ইচ্ছে করলেও খাইতে পারে না। এত সুন্দর কুমিল্লা জেলা, পৃথিবীর অন্যতম একটা সিভিলাইজড জেলা, পৃথিবীর একটা আইকন এই ভূখণ্ডটা। আল্লাহু আকবার। বাংলাদেশের কে মহাভারতের সাথে মিশিয়ে দিয়েছে আমাদের এই গোমতী নদী। এত সুন্দর দেশ জেলা তুমি কোথায় পাইবা? আল্লাহু আকবার। কিন্তু জেলখানায় থাকলে আপনি ইচ্ছে করলেও এত সুন্দর এরিয়া আপনি ভ্রমণ করতে পারবেন না। নবীজি সেই কথায় সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফে বলছেন, আমার উম্মত দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য জেলখানা। অনেক অনেক নেয়ামত হালাল, কিন্তু তোমাদের জন্য আল্লাহ একটু দূরে রেখেছেন, যাতে তোমরা দুনিয়াতে ঢুকে না যাও। আল্লাহু আকবার। নবীজির সাথে দুনিয়ার দেখা হয়েছে মেয়েরাজে, কষ্ট হয়নি কেন? চলবো নি? হ্যাঁ,
এই 45 বছরে তোরা আমার এই গ্রাম আনলি না। আমার আরাফাতি ভাই, আমার কলিজার ভাই, আমার ভাই আমার আনলো। আহা, কত অজয়, তোরা আনলি না আমারে। এখন আমার বুড়া বয়সে আনছ। মেয়েরাজে নবীর লোকে দেয়া ওই কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইওয়ে এক মহিলা এত সুন্দর ডক সেতির বাবাইনামা নাসিরুন এই জানাবে আমরাতিন হাসিরাতিন আনজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। এমন এক সুন্দর মহিলা আইতির এই পর্যন্ত কোন পর্যন্ত স্বর্ণের বালা নিকন ধ্বনি তোলে আমার কইয়া মুহাম্মদ কেফ হেনা মোহাম্মদ একটু এখানে থামুন, উনজুরনি ইলাইয়া আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি বলেন লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি দাঁড়ালাম না, তার দিকে তাকাইলাম না। ক্যান্টনমেন্ট ফারিয়া নিমিষরের দিকে আসিয়া বললাম জিব্রাইল মা হাজিহি, জিব্রাইল এটা কি দেখলাম? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাজিহিদ দুনিয়া, এটা আপনাকে দুনিয়ার বেশি এই মহিলাকে আল্লাহ আপনাকে দেখাইলো। নবীও লাউ আকামতা ইলাইহা ওয়া লাউ নাযারতা ইলাইহা লা আখতারাত উম্মাতুকা দুনিয়া লাল আখিরাহ, আপনি যদি সেখানে দাঁড়াতেন মহিলার কথা শুনতেন তাহলে ইঞ্জিনিয়ার মহসিন কামালেরা এই কুমিল্লাবাসীরা দুনিয়ার পাগল হয়ে যেত। আপনি না যারা দাঁড়াইয়া ভালো করেছেন, আপনার উম্মত আখিরাতকে প্রিফার দিবে, অগ্রাধিকার দিবে। যাইতে যাইতে গরিবরে লাগা গেল, যাই আবার এক সুন্দর মহিলা, তোরা তো সুন্দরী মহিলা সাইবেলে ফালফাড়া বেরিয়ে যেত আসা দেই তো বিয়াল বেলা, আবার সন্ধ্যাতেও ছটপটি খাস, সব সিটারই আমি দেখি তোদের, কিছু কই না ডরে। এখন মহিলা এত সুন্দর, হেতির একাত্ত চাইনিজ করে হাসে আফুর মতো হাসে, আর একাতে সদ্য কর্তৃত রঞ্চিত এক মানুষের মস্তক ইয়াং স্টারের ড্যান্স দেয়, এদের ডাইনে বামে পিছে কতগুলো যুবক আমার বাংলাদেশের দামাল ছেলেদের মতো ড্যান্স দেয়, হেতিও হাসে যুবকেরাও হাসে। নবীজি কয় জিব্রাইল তুই আমার এইটা দেয় আল্লাহর আইনছ মা হাজি, কোন নবী আপনার বিরক্ত লাগেনি? লক্ষ লক্ষ পয়গাম্বর নবীও এই বিজনেস ভিসাটার জন্য, তারপরে মাল্টিপল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে, আল্লাহ কারো করে ভিসা দেন, আপনাকে ম্যারেজের ভিসা দিয়ে আল্লাহ নিজে গাড়ি ফাটাইয়া আপনাকে দেশে দেশে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাচ্ছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আপনাকে আমার নিদর্শন দেখাতে পারি। কে কয়? আমার ভাই তো ভ্রমণ পিপাসু, আমিও ভ্রমণ পিপাসু। বিশ্বাস কর শুধু গভর্নমেন্ট জবের কারণে নয়, এতদিনে সমগ্র পৃথিবী দেখে ফেলতাম, কারণ আমি ধরে নিয়েছি যে পৃথিবীতে কোনো আর আসবো না, ঠিক নেই? ভাবি কি কুমিল্লা আসে না, এতে ঢাকা এতে আসে গেছে, তো ফেস লাগছে এতে আসেনি কোনো ভাই, আমরা ইন্দোনেশিয়া, আমি আমনে ফালু ভাই জালাল ভাই নাই ওরই ঠিক করে দেখছি, চারজন বার হয়ে যাই। এই তোরা শুনিস না, ওয়াজের ফাঁকে ফাঁকে একটু এই চলে দেওয়া ভাই, কিন্তু ভ্রমণ পিপাসু আমার খুব শখ। আল্লাহ তুমি আমাকে পৃথিবীটা দেখাইও, তোমার এই নিদর্শন মজাই আলাদা। তোরা তো খালি জমি কেনস, ঘুরলে বুঝবি পৃথিবীটা আল্লাহ সাল্লাহ শানু কি কুদরতি ভাবে বানাইছে। আল্লাহর কসম, আমরা মজা মারবার জন্য ঘুরি না, আল্লাহর নিদর্শনগুলো কুড়াই কুড়াই নিয়ে আসি তোদের জন্য। সুবহানাল্লাহ, কোটি কোটি টাকা খরচ করে ফেলছি বিদেশ ভ্রমণের জন্য। আল্লাহ তুমি আমাকে তোমার এই দুনিয়াটা দেখাইও। আর মেজাজ কতক্ষণে খারাপ হয়ে যায়, চাকরির নট করে দিই, চাকরির উপরে এমনি খেপা আছি, এতে খাই লেতে মারি যে কোনো মুহূর্তে, ক্রস মারি দিই, ক্রস জিল্লতি বেলা বিজ্ঞা থেকে এক ক্লাস উপরে চাকরি। তো বলে আফসারি ভাই, তা আমরা তো আমার ফেয়াস কেলার লাইক, ফেয়াস কেলার লাইক আসলে যারা সৎ অফিসার ওই মানুষগুলোর আমার ভালো লাগে, যারা ঘুষ খায় না তারা বহুত কষ্টের চলে। একজন পুলিশ সুপারের উনি প্লাট নিয়ে থাকা লাগবে কুমিল্লা শহরে, সরকারি বাসাতে হয়তো এইভাবে
এ না হয়, ছেলেটারে ভালো জায়গায় পড়াইতে হবে, তোর পয়সা আনন্দ কত, কেন ঠিক নেই? ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই ওই স্ট্যাটাসে চলা লাগে, ওনাদের 60-70 হাজার টাকার বেতন 4 দিনে হওয়ার কথা না, দ্রব্যমূল্যের সাথে অ্যাডজাস্ট না, ঠিক কিনা? সরকারেরও থাকতে রে নয়ন, সরকারেরও থাকতে রে নয়ন, না দেখেছে বাজারেও মর, কি কব দুষ্কের কথা, ও হায় কি কব দুষ্কের কথা। নবম স্কেল ছাড়ে না, সরকার প্রজ্ঞাপন দেয় না, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা, আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। ম্যারাটোরিয়াসেরা সব চলে যাচ্ছে বিদেশে, রাশিয়া পরমাণু, এতে আমাদের ছেলেরা কাজ করে 4 লাখ 5 লাখ টাকা বেতন পায়, কিন্তু রাশিয়ার সরকার এর থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে। কুমিল্লা স্ক্রাফের লোহা বিক্রি হয় কেজি কত, 30 টাকা। এই লোহা যদি আমেরিকা পায়, 4টা পিস্তল বানাবি, 4টা পিস্তলের দাম $40,000। লোহা কিন্তু একটাই, শুধু টেম্পারেচার, ঠিক কিনা? অল্প টাকায় মেধা পাইল রে, অল্প টাকায় মেধা পাইল রে, দূর প্রবাসে ঠেলিয়া দিল রে, মেধারি দনে মানি খারায়া, ও হায় মেধারি দনে মানি খারায়া, অল্প টাকায় মন যে মানে না, মেধার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা, আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মানিক চেনে না। আমাদের ডিসি স্যার, উপজেলা নির্বাহী অফিসার কত জ্ঞানী তারা, 3-4 লাখ টাকার নিচে বেতন দিলে এদেরকে জায়েজ হয় না, যাতে সুন্দরভাবে চলতে পারে। দিন রাত ওনারা কষ্ট করে, কি কষ্ট করে, শুইলেও উপজেলার কথা মনে হয়। মাগো আমি ডরে প্রিন্সিপাল হইতেছি না, শুইলেও মনে হইব মাগো মাদ্রাসা কি অবস্থা। এই ডিসি স্যারদের শুনেছে আমাদের 37 লাখ জনগোষ্ঠীর কথা শুইলেও চিন্তা করে, তাহলে ওনাদেরকে টাকা দিবেন না কেন? 25 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, পক্ষান্তরে 10 কোটি মানুষ উপকৃত হবে, তাদের বোন বাগিনা আছে, দেশবাসী আছে, এদেরকে দিবে, টাকা তো তারা খাবে না, ঠিক কিনা? আল্লাহ তুমি তাদের ফেয়ার স্কেলের ব্যবস্থা করো, জোরে গস না বাইরে। সরকারি চাকরিজীবীর করলে তোর মায়া লাগে না। কুমিল্লা তুই কান্দির ফাড় দেখছ, তুই এনে যদি তোর ট্রাফিক সিগন্যালের দায়িত্ব দিই, পাগলে যাবি, 2 ঘন্টা হরে এলাম দিই, দৌড়ে চলি এবি, কেমনে যে তারা বাঁচি রয়েছে আমার ট্রাফিক ভাইয়েরা। হিন্দি করলে হিন্দি অটো বলি দে, হিন্দি ইয়া বলি দে, মা আমি স্টপ করি বলে যেতাম ভাই। এবার বুঝতে চাকরি, ভিক্ষা থেকে চাকরি 1 ক্লাস উপরে, ভিক্ষা পড়ে 4-এ, চাকরি পড়ে 5-এ, ঠিক না? বিদেশিরা বোঝে মেধার দাম, উটানিয়া নেয় মেধা সোনা, সোনার ছেলের মূল্য কে জানে, ও হয় সোনার ছেলের মূল্য কে জানে, দেশে আছে কজনা, হয় দেশে আছে কজনা, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা, আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। এতদিনে 17 বছরে আমার সরকারি কর্মকর্তা কর্মচারীরা 3টা ফে স্কেল পাইত, এটা তাদের নাগরিক অধিকার, থোক বরাদ্দ দিয়ে সিটারি করে এগুলা। আল্লাহ এই সৎ মানুষগুলোর রিজিকের তুমি ফয়সালা করে দাও। তারা নীরবে কাঁদতেছে, আন্দোলন করলে চাকরি দেখতো না, আমি তো পয়কার বের ভিত্তি আছি ন, এই গানের কারণে আমার চাকরি সকালে উঠে দেখতাম যে নাই, বুঝতে আমরা কিন্তু অল্প কদূর আছি আর কি, হুরা মোহরা না হয় না তো, কতক্ষণ জামাইয়ের ঘর করি, কতক্ষণ এই বাসাতে এই বাসাত কাম করি, কেন যে দেশটার ভিতরে মানবিকতা নেই আমার বুঝে আসে না। প্রিয়
ডক্টর ইউনূস স্যার, আপনি শিক্ষক, আপনি মানুষের ব্যথা বুঝবেন। 25 লাখ কর্মচারীর, সরকারি আধা সরকারি কর্মকর্তা কর্মচারীকে আপনি ফে স্কেল দিয়ে ধন্য করুন। এখন মহিলার হাতে কি? মানুষের মাথা একটা, কি একটা কথা কর না, আজকে ফজর পর্যন্ত ছুটি নাই, ঠিক আছে নি? চলবে? হ্যাঁ, শরীর তো তোর। এখন মহিলার লোকে ড্যান্স দেয়। নবীজি করতেছে জিব্রিল ওই দাউদগাদি ব্রিজ একদিক পার হই আর কি, মেয়েরাজ আরো কিছু পথ পার হই। মা হাজি জিব্রিল এটা কিতা? তাফসীর ইবনে কাসিরের হাদিস বলছি একটু আগে, পঞ্চম খণ্ডের সম্ভবত 36 নম্বর পৃষ্ঠা, ওই সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যা, যেটা 8 খণ্ডে সমাপ্ত, লেবাননের সাফা, ওই তাফসীরটাতে পেয়ে যাবে। কথা সে বলতেছে আমাদের দেশে তো উত্তর কুমিল্লার দিকে কিছু জাল টাল, জাল আমল টামলেরই চলে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর নামের পর্যন্ত সিটারই চলে, আছে না? ও মুর্শি দইয় ওইয় ওইয় হিম হো হিম হো এ মাঝি গেছাটা আশা ধরি তোরা জাগাইয়ার ভুবন গদ্দরি নষ্ট করে দিছ। আল্লাহ জাল্লা শানু ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এই সুন্দর নামে যেটা দিয়ে মন চায় আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম হলো মুহসিন কামাল, কত সুন্দর নাম। যদি কো কামাইল্লা 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 কামাই, উনি চাইব তোর দিকে আল্লাহরে মহব্বত করে সুন্দর করে ডাক দিবা, আল্লাহ জোরে করে আল্লাহ। এই জন্য দলিল টলিল দিতেছি, দলিল রাখিয়ে। এরপরে নবীজি বললেন জিব্রিল তুমি আমাকে কি দেখালা রে? জিব্রিল আমিন কো হুজুর হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া। তার হাতে চাইনিজ কুরাইল কেন? কইয়া রাসূলুল্লাহ সে মানুষের বিয়া করে, দুলারে বেশি দিন রাখে না, কয়েক বছর ঘর করিয়া হেতির জামাইরে জব করিয়া লাই। কি করিয়া লাই? এই যে একটা সদ্য কর্তিত রঞ্জিত মস্তক আপনি দেখতে পেলেন, এটা হেতির জামাইর কল্লায়। এটা নবীজির দিকে চাইতে খিল্লির খিল্লির আসে, ইয়া মোহাম্মদ কে ফেলা মোহাম্মদ উনজুরনি লাইয়া আসালুকা সাইয়া আসে ফলাইগুন জুইল্লা সাগরিয়া মিনটা আকাশা যা আছে এখন হেতির লগে ড্যান্স দেয়। কইগুন কি? কই আর রাসূলুল্লাহ এগুনে বুড়িগার হলা তাকে চোখের সামনে এই বেরিয়ে তাকে আব্বারে জব করিয়ে এলেছে, তারপরে হলা এখন হেতিরে বিয়ে করিবার হাঁটে। এ বানাসু আমার আব্বা দাদা দাদি নানা নানি বানাসুয়াকে ভালোবাসতে গিয়ে বানাসুয়া তাদেরকে জবাই করে কবরে ঢুকাই ফেলছে, কারো কবর এই গুমতিনো দিয়ে নিয়ে গেছে। তারপরেও আমরা দুনিয়াকে পাওয়ার জন্য পাগল পারা, ঠিক কিনা? তাহলে একটা জমাই মার্কা কি? যে যত দলে করেন আজকে একটা মার্কা ছেল মারুন, মার্কার নাম বুড়ির জামাই। আমি বলবো খবর আসেনি, আপনারা বলবেন আছে। কোনছে মার্কা? বুড়ির জামাই। রেডি? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে হচ্ছে না তো? ডাইনে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? বুড়ি দুনিয়া। এতক্ষণ কি তাওয়াজ করলাম? 32 মিনিট। এ দুনিয়ার ভালোবাসা, ক্ষমতার ভালোবাসা, বালু উত্তোলনের ভালোবাসা, এ কুমিল্লা শহরত সত্তরখান প্লাজার দোয়ান লইবেল্লাই, এই ভালোবাসায় তো সব শেষ করছ তুই, সব তো ইমান আমল বরবাদ করিয়ে লেলি। এইটারে ভালোবাসা কম দিতে দুনিয়া এবং আখিরাত 203-এর মতো। যদি মহসিন কামাল ভাই আর আফসারি ভাই 2 নম্বর বিয়া করছে ভুবনগড়, কন বড় ভাবিরে রাখি আমরা এখানে ফ্ল্যাটে শাসন গাছা, ঠিক নেই রে? এখন ছোট ভাবিরে সময় দিয়ে দোনো একসাথে কই এলাকায় বিয়ে করছে, হুন্ডা দিয়ে আইবার সময় মাথায় একটু বৃষ্টি পড়ছে, সর্দি লেছে, আমিও বড় ভাবির কাছে শুইছি, আমিও শুইছি, আমি আমার ওয়াইফের কাছে।
কাশা আছে আর কি দুজন। তো বড় ভাবি কয় মহসিন ভাই তুমি আমার কাছে এলে তোমার উপর আল্লাহর গজব পড়ে, কাশে ধরে হে নত বেলে বন ঘর উড়া লেছে। তুই কেন জানোস? কই না আর ফিঙ্কি ভাবি আছে না, ভাবি আমারে কইছে তুমি বেলে উড়া আল্লাহ। হিজ্ঞারে ভালোবাসলে হিজ্ঞা বেজার, হিজ্ঞারে ভালোবাসলে হিজ্ঞা বেজার। আপনি আবার দেখেন আপনি কি দুনিয়াকে বেশি ভালোবাসতেছেন নাকি আখিরাতের ভালোবাসতেছেন? স্ক্রিনিং আপনি করেন। একসময় গরিব ছিলেন, তারার বেড়া নারাসানি ছিল, ঠিক কিনা? গোমতী নদী থেকে ঝড় উঠলে ছেলে মেয়েকে ছেলেকে কোলে রাখিয়া লুঙ্গিতে রাখিয়া ঘরের খুঁটি ধরতেন। ভাবি সাহেবা কাপড়ের আঁচল বেড়াইয়া মেয়েদেরকে ধরে আরেকটা খুঁটি ধরতো। আর ঘরের মধ্যখানে সিলমসি বল, তারপরে বাটি ডেকজি দিতেন, ঘরে পানি ভরে দে, জিকির করতেন আল্লাহ আল্লাহ আইলাম মাগো মাগো এমনি গো ও মাগো কোন তুলে না মিনাজ নার করে আল্লাহ। এখন কি আসছে আল্লাহর দরকার আছে? এখন কুমিল্লা শহরে বাড়ি 10 তালা 8 তালা, এমনি গ্যাসে এমনি ফায়ারিং চুলা এটা দিলে ঠাস করে গ্যাস আপু আসি তো, আর একটা চাবি দিলে আগুন আপু বেশি জ্বলবো না কম জ্বলবো। এখন সে আল্লাহ তো আর দরকার নেই। আগে এই তারার বেড়া নারস্তানি মাটির গুদামে থাকি ফজরের নামাজ জামাতের সহিত পড়তেন। গোমতী নদী টুপ করি ফজরের সময় গোসল করি নামাজে যাইতেন তাকওয়া মসজিদে জিকির করতে করতে। আর এখন বিল্ডিং এর ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম পানি আর একটা টিপ দিলে ঠান্ডা পানি। এখন মসজিদ খালি, ঠিক কিনা? এখন বৃষ্টি আর তুফান আসলে আমার ভাবি একটু চোখ টিপ দিল। আমাদের নতুন বাড়িতে করছিলাম যে শিম কাজ করছিলাম যে আছে রে শিম, পরে 50 কেজি হয়েছে তো শুকিয়ে রেখেছি। বাদাম করছি রে, বাদাম আছে তো, জানালাটা একটু ফাঁক করো, বৃষ্টির টাফুর টুফুর দৃশ্য দেখে একটু শিমের বিচিগুলো একটু ভাজি করে একটু খাই, মেলায় মেলায় খায় আর বৃষ্টির দৃশ্য চায়। এখন আর লাই লাইলাম তো সোয়ানা কাইনি কুমতুর কি জমানা আসেনি। অত্যাসন্ন তোদের জন্য ভূমিকম্প, অত্যাসন্ন। এখন আজকেও ফিলিপাইনে হয়েছে 6.5 মাত্রায়, গতকালকে হয়েছে 7.5 জাফার। বাংলাদেশে যখন হইল এই 1 মাসে, এর 7 দিন পরে 1396 বার ভূমিকম্প হয়েছে পৃথিবীতে। কে হুনে তোরা কোনো এসব শুনবি নি। অত্যাসন্নত ধ্বংস। ঢাকাতে 4 কোটি বাড়ি করছে, 4 কোটি মানুষ নাই। জয় বাংলায় জীবন। কি বাংলা? 21 লাখ বাড়িঘর। আমার ইঞ্জিনিয়ার মহসিন কামাল বাগলা গুলি এলি চলো এ কুমিল্লা দেখবেন না কাটতে দিছে ডাউরি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট মুখামুখি। পরশু হয়েছে আবার সিলেট। আহা হা, তোরা নিজেরে নিজে একটু প্রশ্ন কর, মুমিনের খাতাত আসক্তি কোথায় যাব? আমাদের বাড়ি কোথায়? কিভাবে আমরা চলছি? আমাদের এটা তো কোনো চলা হইল না। নামাজ কলমা নাই, কে কারে মারি খাইব হালাল হারাম না, শুধু জিভের মধ্যে লাগাইতে এলে সারে দেন মাল দেন দেন। তেহারারে এত ভালোবাসে রে লাগলে সারে, ঠিক না? একটু আল্লাহর রাস্তে আখিরাতের দিকে আসতে হবে। যে আয়াতটা লইছিলাম সে আয়াতের ট্রান্সলেশন প্রথম মিনিটে করার দরকার ছিল, আমি ডরে করি নত গো ডরে। সূরা কাহাফের 45 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা কাহাফ। কইতাম নেই কারণ তোরা কুমিল্লা শহরের মানুষ রে, ওই তো করে ওয়াজ করতে হবে আস্তে আস্তে রে, ঠিক নেই? তো করে কড়া মারণ যাইতো না আরে মারিয়ে লেবি তোরা। হ্যাঁ, এখন ময়দান রেডি হয়েছে, এখন বলা যায়। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, ও আমার নবী আপনি বানাসুয়াবাসীকে মহসিন কামালদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, ওয়ালরিবে লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই। দুনিয়ার উদাহরণ হচ্ছে যেমন আমি আসমান থেকে পানি নাজিল করি। পানি নাজিল করলে কি হয়? জমিনের অ্যাকশন ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফাসবাহা হাসিমান, তারপর কি হয়? ফসল সংগ্রহ করার পর ফসলের গাছগুলো ছন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। হাসমুন, আবুল হাসেম মানে ছন্ন বিচ্ছিন্ন। তারপর কি হয়? তাজরুহুর রিয়াহ,
এই ফসলের ভুট্টার, তারপরে সোবড়া গুলো, সরিষা সোবড়া, খের কুড়াগুলা বাতাসে ওড়ে ওড়ে রে। আয়াতে কারিমা শেষের আগে আল্লাহ একটা ফসলেতেছে, আল্লাহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। ভাই এক্সরে মেশিন ঠিক করে 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করে আলোটা, এত পাওয়ার। আরো কিতা কিতা ভাই ইঞ্জিনিয়ার, বিশ্বের অন্যতম ইঞ্জিনিয়ার। এই মোবাইল বাইকলে কিছু মাড়ি হইবি, কাস মাড়ি মানে কাস বালি, আর এক পয়সা লোহা আছে, কিচ্ছু নাই আর এটার ভিতরে। শুধুমাত্র এটার ভিতরে প্রযুক্তি অনুপরমাণুর খেলা। টিপ দিলে পৃথিবীর এই প্রান্ত জায়গা টাওয়ার খাড়া দিয়েছে, কিতা কছে নাই, কিন্তু এটার লগে নেট লাগাই দেখছি। নেট মানে ওহি লাগাই দেখছি একসান। আল্লাহ কয় আমি এই সমস্ত জিনিসের ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে ইক্তেদার বা ইফতিআলের শিখ আমি প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। হ্যাঁ কিতা কইছিলেন? কথা বুঝতি, আয়াতটা বুঝতি। শীতের রাত মিশে কথা কইছে, মাহফিলে বসে সিটারি করিচ্ছে, বহুত করছ সিটারি। রেডি ভাই মতো গো, রেডি আমার মতো গো। হুজুর আপনি আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, কথা বুঝি নাই, বুঝাইতেন। এই আয়াতটা তুই বুঝিয়ে লাইছ, বুঝিয়ে লাইলি তুই আমার এতিরটি মাল দিয়ে লাইতি। অ্যাকাউন্টের নাম মারি দিছে, এতিরটি 1000 টাকার নোট, এতিরটি। শোন, মাহফিলে বই মিশা কথাটা কইলে মেজাজটা আগুন ধরে যায়। তোদেরকে বুঝাইবার জন্য তো আল্লাহ করে আনছে, বুঝি না তো বলি দেন। ছোট্ট একটা নায়া সূরা কাহাফ, বিশ্বের এক বিস্ময়কর সূরা কাহাফ। বাদশা জুলকারনাইনের ইয়াজুজ মাহুজের দেয়াল আছে। গুগল শরীফের যদি প্রশ্ন করি আমি ফালফাড়া ব্রিজ থেকে, আমি মহসিন কামাল ভাইয়ের মাহফিলে যাইতাম চাই, গুগলে দেখায় 300 meters sport is the size of হিতিয়ারে দেখা হাজত গুগল নিয়ে, কে গুগল নিয়ে বা হিতির ইংরেজিটা এত সুন্দর লাগে, বিশ্বাস করেন আমার মন চায় যদি তাকে পেতাম আমি বিয়ার প্রস্তাব দিতাম। আমি তোকে মতো হিজলা নবে না। আল্লাহ এ কথা সহিও বা আইতে যাইও না, আল্লাহ আই ডরাই। তোদের এমপি সীমা আপা আমার ক্লাসমেট, এটা জানাচ্ছি। তোকে এমপি সাহেব আনবে এমপি না, আনবে এমপি সংরক্ষিত আসনে ও ফরতে মেয়র হয়েছে। ওরে ভাবে ব্রেন শার্প আছে। 22 বছর পরে আমি ফোন দিছি আর একটা কাজে আর কি, আমি আমার সিলছি। আল্লাহ আমার প্রিয় বোনকে হায়াতে তাইয়্যিবা দেখ, কোরআনের জন্য কবুল করো। আসেনি কোনো ভয় নাই। সীমা আফা আমাদের প্রিয় মানুষ, আল্লাহ তাকে কোরআনের কাজ করা তৌফিক দেখ। জোরে আমিন কসা। সব তো আমাদের মানুষ। তোরা তো মনে করো আমরা কম কিতাবের রাজনীতি করি, রাজনীতি আমরা পড়াই, তোরা করবি, ঠিক নেই? তোরা করবি। আমাদের জন্য সারা পৃথিবীর মানুষ সব একই প্লেটের মতো, 1000 কোটি মানুষ, আল্লাহর কসম। এটা তোদেরকে ফার্ম দিতেছি না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি যেমন ভালোবাসি তোদেরকেও তেমন। কারণ কি হেদায়েতের মানহাজ, আমরা ওই নিয়তে কথাগুলো বলি। এখানে কয়টা মানুষ অসুস্থ? আজকে বছরের আগে 20 কোটি মানুষ এই টেলিভিশন গুলোর কারণে আজকে বয়ান শুনে ফেলবে আমাদের, ইনশাআল্লাহ। আমিন কও। আমরা ওই খেয়ালে কথা বলতেছি, তারা কথাগুলো ট্রান্সলেশন করতেছে, করবে, শুনবে, বুঝবে। আমাদের কোনো দল নেই, আমাদের দল হচ্ছে হিজবুল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুর দল। আমাদের প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর আমাদের ফিল্ড ওয়ার্ক হচ্ছে, যেখানে আমাদের ওয়ার্ক করবো সে ফিল্ড হচ্ছে সমগ্র মানব মণ্ডলী। আমিন কও। এখন নবী আপনি পৃথিবীর উদাহরণ দেন, ওয়াদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার উদাহরণ দেন এইভাবে, কামাইন আনসালনাহু মিনাস সামাই, আমি যেমন করে আসমান থেকে বৃষ্টি নাজিল করি। মহসিন বাড়ি এনে জমি একটা আছে 5 ঘন্টা, তো এটা সইছি চৈত মাসে এক শাক এত বড়, কত বড়
আর কলসা তোরে তো আমি সুখ দিতাম না রে ভাই, তোরে এটা টেকনিক করি যাতে ঘুম নাই কত বড় এমিয়া ওই স্বাস্থ্যবায়ের ক্ষেত্রে ডিপে তো পানি আনি এটা জমিন এটা পানি দিয়ে রুইয়া লেছে ইরি কি দাম ইরি দাম রয়েছে 2 মাস পর আইসে দেশে গ্রামে, উনি তো ঢাকা থাকে, ধানের গোসা এক গোসা এত মোড়া, কত মোড়া এত মোড়া, উনি জমি সাথে গেছে ভাবির গেছে তুই কফি বানালা, তোর হাতের কফি সেরকম। গোমতী নদীর পাড়ে ধানের দৃশ্য, ধান দেখিয়ে মনে হয়েছে ওনারা সালাম দিতেছে। মহসিন ভাই এলেন বুঝি আপনি, ভাবি কেমন আছে, ভাবিকে আই লাভ ইউ এবং সালাম দিবেন। দক্ষিণের সমীরণে ধান দোল খায়, ড্যান্স দেয়, সবুজ কার্পেটের মতো, মনে হয় যেন কুমিল্লা স্টেডিয়াম মার্কেটের সবুজ কার্পেটের মতো দোল খায়। ধানে সালাম দে ভাইয়া, ভাবিকে আফুকে সালাম বইলেন। 5 কেজি ধান তখন আফু দিয়েছিল, ভাবি দিয়েছিল বীজ বীজ দান হিসাবে। উঠানে যখন শুকেছিল ভাবি সাহেবা ঘাটছিল দানগুলো, তখন আমরা ভাবির নুপুর পরা পায়, আলতা পরা পায় কতবার সময় খেয়েছি। 5 কেজি ধান, এখন আমরা 5 ঘন্টা থেকে 50 মণ ধান আসিতেছি মহাসমারোহে ভাবির গোলায়। কে ধানে এভাবে ড্যান্স দেয়, বাতাস আইলে ধানে এভাবে দেয় না, ড্যান্স দেয় না এমনিতে। 1.5 মাস পর আবার আসে, ভাবিরে গেছে তুই মাত্র আমি জমিটা চাই যাই, ওমা বাইর মতো করে কয় না, ওমা গোল্ডেন কালার ধান, ধান ফাঁকি গেছে, কানফুল লড়াইয়া লড়াইয়া যেভাবে আমরা ড্যান্স দিয়ে ধান দোল খায়। মহসিন ভাই এলেন বুঝি, ভাবি কেমন আছে, ফ্লাইং কিস ভাবি দিয়ে আমরা আসতেছি। 50 মণ ধান হবো আমরা, কম না। ভাইয়ের ধানের দৃশ্য চাই, মিডিয়ে মিডিয়ে আসে, ভাবি গো গীতা ক্লাস মিটারে দেখছো না, ক্লাস 5-এর পালা না, ধান তো ভাগ্য লাগিয়ে গেছে, ধান 50 মণে ভাই বদিল্লা নিয়ে কান্দির পারতো কাইল্লা বাপ বেশি করে রান্ধিস, ধান তাইছে ভাইয়ে, ধান আনছি, ভাবি মেশিনে ধান লইতে আছে। আসবাহা হাসিমা, ধানের গাছগুলো শূন্য বিশূন্য হয়ে যাবে, মেশিনের বাড়ির লোকে বাতাসে ওড়ে, তাজরুহুর রিয়া। ওই খেরের আগা আর কিছু সিঁড়া ধান বসি টুসি এগুলা বাতাসে উড়ে না, এমনি তাই না, এটার কি কয় কুমিল্লা বুসা, বুসি বাতাসে দেয়, বাতাস করে, ঠিক কিনা? এটা তো কিনার নদীর এপার তো শহর, আদালত এখানে, এদিকে আবার আমরা গ্রাম। কি সুন্দর গ্রাম আর শহরে একাকার হয়ে গেছে, মধ্যখানে আমাদের প্রিয় গোমতী নদী। গোমতী নদী ভালো থাকিস, ভালো ভালো মাছ দিস, কিন্তু সিটিং এরা তো মাছ হালায় না। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশে সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। গোমতী নদীর সে মাছ এখন আর কোথায়? প্রত্যেকে বর্ষা সিজনে 1 কেজি মাছ 200-250 টাকা বিসমিল্লাহ বলি ফাঁকির নিয়তে, দেশ মাতৃকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার নিয়তে ছেড়ে দিবেন, দেখবেন পুরো নদী মাছে একাকার হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমার দেশবাসীর অন্তরের চক্ষু খুলে দাও, পড়ে আমিন। তো তাজরুহুর রিয়া, ধান এগুলো আবার বাতাসে ওড়ে। সরিষা করছে গোমতী নদীর পাড়ে, সরিষা লেবার সময় ফিডে না, মশারি ফিডে না, সোবড়া গুলো একদম শূন্য বিশূন্য, আসবাহা হাসিমা, এরপরে বাতাসে ওড়ে। অথচ 2 দিন আগেও মাঠটা ধানের মাঠ ছিল, 4 মাস আগে ছিল দুধু মাঠ, এখন 2 দিন পরে কি মহসিন ভাই আবার জমিনে আইছে, ধানও নাই গাছও নাই, এই জমিন পড়ে গেছে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, 1টা বাজে, 8টা বাজে উনি খানা পাকাইতেছে চিকেন ফ্রাই কিচেন রুমে, ফেরেশতারা ঢুকি চিকেন রুমে ঢুকি কিচেন ফ্রাইতে সেলমানি গো, আপু আপনি খাবেন না তো, আপনি 6:30টাতে দিল্লিতে চা পান করবেন, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাহাঙ্গীরে এই আপনার চিকেন ফ্রাই কিচেন রুমে ঢুকে এখান থেকে আপনার সিটে শুয়ে শুয়ে এভাবে খাইব, ঠিক কিনা? 8টাতেও প্রধানমন্ত্রী, 1টাতে নাই। তাজরুহুর রিয়া, বাতাসে ওড়ে।
এ পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়, আমাদের আসল বাড়ি জান্নাত। প্রেসিডেন্ট মাদুরো 1 মিনিট আগেও জানে না তারে আর বাবি সাহেবারে একসাথে এক কম্বলের মধ্যে ফেঁসাইয়া হজরত আমেরিকা শরীফ নিব রে। ঠিক নি রে জাহাঙ্গীর? কিনলে দম কাজ তুই বুঝছ না? আমাদের বাড়ি জান্নাত। লোকমান আলাইহিস সালামকে ফুতে তুই যেদিন কুমিল্লা আসছস রে ফুত বানাসুয়া, সেদিন থেকে বানাসুয়া পেছনে যাচ্ছে, সামনে তোরে দেহ নামক গাড়িটা একটা স্টেশনে ব্রেক দিবে, সেই স্টেশনের নাম আখেরাত। পালপাড়া ব্রিজের এ প্রান্ত হচ্ছে বুড়িচং, ও প্রান্ত হচ্ছে কুমিল্লা শহর শাসনগাছা বাস স্টপ। এই হায়াতের ব্রিজের নাম হচ্ছে হায়াত, আর হায়াতের ব্রিজের এ প্রান্ত হচ্ছে দুনিয়া, আর ও প্রান্ত হচ্ছে আখেরাত। হায়াতের ব্রিজে তোমরা 10 তলা 20 তলা ঘর করিও না, তোমরা হায়াতের ব্রিজ আনতুম মুজাওয়াজুন পার হইতে থাকো ইবাদত বন্দেগী করে করে। তোমরা দুনিয়ার চিন্তা কম করে করে তোমরা এই ব্রিজ হায়াতের সেতু পার হও। আমরা দুনিয়ার চিন্তা চেতনা পাগল পারা হয়ে গেছি, প্রিয় বন্ধু কোরআনকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুলে গেছি। ও কুমিল্লা শহরের কলিজার টুকরা মাঝিরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, দাদারা, তোমাদের কাছে আমি বিনীত আরজ করব, দুনিয়া করো কোনো অসুবিধা নাই, তবে আখেরাতের তোমরা ভুলিও না।